কেমন আছেন আপনারা? আমি অনেক দিন পরে ফেসবুকে একটা লাইভে আসছি, কারণ আমি নর্মালি ফেসবুকে ভিডিও আপলোড করি, আমি লাইভ করি না। কিন্তু যেহেতু আজকে অনেকগুলি প্রসঙ্গ নিয়ে কথা বলবো, তা এই প্রসঙ্গগুলি নিয়ে কথা বলতে গেলে আমার অনেকগুলি ভিডিও করতে হবে, অনেক সময় লাগবে। এই জন্য ভাবলাম যে আমার কলিগ উর্মি কাজীকে নিয়ে লাইভে আসি, আর লাইভে আসলেই আপনারা অনেক কিছু জানতে পারবেন, অনেক কিছু বুঝতে পারবেন যে সব টপিক নিয়ে আমি এখন আপনাদের সাথে কথা বলবো। আমাকে আপনারা বলুন আমার কথা শোনা যাচ্ছে কি না। যদি আপনারা পরিষ্কারভাবে শুনতে পারেন আমার কথাটা, তাহলে আমিও খুশি হব। মাঝে মাঝে ইন্টারনেটে ডিস্টার্ব করে, সেটা বড় কথা না। প্রথম কথা হচ্ছে, আপনারা জানেন যে আগামীকাল আমাদের রোমের অফিসে থাকবেন আমাদের অ্যাডভোকেট লিচা, তার সাথে একজন দোবাসী থাকবেন। আর 9 তারিখে থাকবেন আমাদের অ্যাডভোকেট লিচা নাপোলিতে, সেখানে আমি থাকব। তাই আপনারা যারা আগামীকাল রোমে অ্যাপয়েন্টমেন্ট নিতে চান, আমার যে টেলিফোন নাম্বারগুলি দেওয়া আছে সেখানে আপনারা কল করে অ্যাপয়েন্টমেন্ট নিতে পারেন। আর নাপোলি সে একই সিচুয়েশন, আপনারা অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে, কারণ অনেক বাংলাদেশি প্রতিদিন আমাদের অফিসে আসতে চান রোমের আর নাপোলিতে। যেহেতু সবাইকে সার্ভিস দেওয়া সম্ভব না, সেজন্য যারা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসবেন তাদেরকেই আমরা সার্ভিস দিতে পারবো। আজকে 2-3টা টপিকের মধ্যে যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে ফ্লুসিতে ইটালিতে এসে স্পন্সর ভিসা বলেন, এগ্রিকালচার ভিসা বলেন, বা আপনারা হোটেলের ভিসা, যে ভিসাই বলেন, সেই ভিসাতে ইটালি এসে আপনারা মালিক খুঁজে পাচ্ছেন না। আর মালিক না খুঁজে পাওয়াতে আপনাদের অনেক বড় সমস্যা হচ্ছে। আপনারা ইটালিতে আসার পরে বৈধ হতে পারছেন না। আপনাদেরকে যেসব দালালের মাধ্যমে ইটালিতে আনা হয়েছে, সেই দালালরা আপনাদেরকে মালিকের সাথে পরিচয় করিয়ে দিচ্ছে না। অনেক সমস্যা। 2022-এর ইটালিতে যারা এসেছেন, 22, 23, 24, এমনকি এই বছরও আপনারা অনেকেই প্রতারিত হয়েছেন এবং আপনারা মালিক খুঁজে পাননি, তাই আপনারা অবৈধ হয়ে গেছেন। আমাদের আসল কাজগুলি হচ্ছে রোম, মিলানো আর নাপোলিতে। যারা ডেক্রেতো ফ্লুসিতে ইটালি এসে মালিক পাননি, তাদেরকে কিভাবে ইটালিতে বৈধ করা যায় আইনের সহায়তা নিয়ে। তাই আপনাদেরকে আমি বলছি যে আপনারা সময় নষ্ট না করে আমাদের রোমের অফিসে কালকে যান, অ্যাপয়েন্টমেন্ট নিয়ে 9 তারিখে নাপোলিতে আসেন। যদি ইটালিতে আপনারা মালিক না পান, বিশেষ করে নাপোলির অবস্থা খুবই খারাপ। নাপোলিতে সবচেয়ে বেশি যেই বাংলাদেশে যে অঞ্চলের মানুষগুলি আছে, আমি তাদেরকে খুবই ভালোবাসি। মিলানোতে আমার 80% তারাই, তাদের জন্যই বলতে গেলে নাপোলিতে আমাদের এই অফিসটা নেওয়া হয়েছে। তারা হচ্ছে আমার মাদারীপুরের ভাই ব্রাদার, এবং দুঃখের কথা হচ্ছে মাদারীপুরের ভাই ব্রাদারকে প্রতারণাই করছে তাদের নিজেদের এলাকার মানুষ। আমার সাথে উর্মি কাজী আছে। উর্মি এখন আপনাদেরকে বলবে যে নাপোলিতে আমাদের যেহেতু অলরেডি অফিস আছে পজ্জো মারিনোতে, আর এখন নাপোলি সেন্টারের পাশে আমাদের নতুন অফিস উদ্বোধন করা হবে 9 তারিখ থেকে। সেখানে অ্যাপয়েন্টমেন্ট নিতে হলে আপনাদের কি করতে হবে এবং কিভাবে আমাদের নাপোলিতে যেসব ভাই ব্রাদাররা আছে তাদেরকে আমরা আইনগত সহায়তা দিতে পারবো। আচ্ছা, না আমরা তো জানি বেশিরভাগ প্রতারিত হচ্ছে যেখান থেকে নাপোলি থেকে যে নুডুস্তগুলো উঠছে, কারণ যেহেতু আমরা সামনে কাজ করি এবং আমাদের অনেক ক্লায়েন্ট ডিল করতে হয়, তখন বেশিরভাগ নাপোলি থেকেই কিন্তু ফোনগুলো আসে। মোস্ট অফ দ্য পিপল কিন্তু নাপোলি থেকে তারা আমাকে কল করে, এবং বেশিরভাগই তারা স্পন্সর ভিসায় এসে, মানে খুবই দুঃখের সাথে বলতে হচ্ছে যে স্পন্সর ভিসায় এসে তারা অবৈধ হয়ে আছে। 2-3 বছর থেকেই তারা অবৈধ হয়ে আছে, এবং তাদেরকে ভুলভাল বুঝাচ্ছে যারা আনছে। তারা বলছে কোনো রকম কিক ছেড়ে তাদেরকে বোঝাচ্ছে যে ফিঙ্গার দিয়ে, ফিঙ্গার মানেটা হচ্ছে আপনি যে ইটালিতে আসছেন ওটার একটা প্রমাণ স্বরূপ ফিঙ্গার দেওয়া, বাট ওটাকেই তারা বোঝাচ্ছে যে আপনাদের ডকুমেন্ট হবে আজকে না কালকে, কালকে না আজকে। ইভেন এমনও কয়েকজন ক্লায়েন্ট আমাদেরকে বলছে যে জাস্ট শুধু অস্বীকৃতির জন্য তাদের কাছ থেকে অনেক অ্যামাউন্টটা বলবো না, কিন্তু
অনেক অ্যামাউন্ট তাদের থেকে নেওয়া হয়েছে এবং বিভিন্নভাবে তাদের সাথে প্রতারণা করছে। শুধু আসতেই অনেক টাকা নিচ্ছে তা না, বরং এখানে আসার পরও বিভিন্ন এটার জন্য ওটার জন্য, এই ডকুমেন্ট সেই ডকুমেন্টের জন্য বিভিন্নভাবে তাদের কাছ থেকে টাকা পয়সা নিয়ে এখনও তারা অবৈধ আছেন, তাদের থেকে টাকা নিচ্ছে, তাদের একেবারেই নাজেহাল অবস্থা। তো সেই ক্ষেত্রে আমরা প্রথমে যারা এরকম অবৈধ হয়ে আছেন স্পন্সর বিষয়ে, অবশ্যই আপনাদেরকে তাদের যাদের মাধ্যমে আসছেন বা যে কোম্পানির মাধ্যমে আসছেন আপনাদেরকে ডকুমেন্ট করে দেয়নি, অবশ্যই তাদের নামে আপনাদের কিন্তু দিনসা করতে হবে। তবে এটা আপনারা নিজেরা পারবেন, এটা শুধুমাত্র অ্যাডভোকেটের মাধ্যমেই, আমাদের 3 জন লয়ার আছে, অ্যাডভোকেট আছেন, তাদের মাধ্যমে আমরা করি এই কাজগুলো, নিজে করতে পারবেন না। তো নাপোলিতে যারা যেসব ভাইয়েরা এরকম স্পন্সর ভিসায় এসে বা যে কোনো ভিসায় এসে অবৈধ হয়ে আছেন, তারা আমাকে কল করতে পারেন বা আমাদের যে অফিসের নাম্বার স্যার দিয়ে থাকবেন ওখানে ফোন দিয়ে আপনারা অ্যাপয়েন্টমেন্ট নিতে পারেন। কারণ নাপোলিতে অনেক অ্যাডভোকেট থাকেন, কিন্তু সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এই অ্যাডভোকেটগুলো কিন্তু যারা আনেন, আমি নাম উচ্চারণ করবো না কারণ দালাল টাইপের কিছু একজন যারা আনেন তাদেরকে বলা হয়, তাদের সাথে কিন্তু তারা জড়িত। নাপোলিতে প্রচুর একটা চক্র আছে নাপোলিতে, যে চক্রের মাধ্যমে মানুষ বিভিন্নভাবে প্রতারিত হচ্ছে। এবং যেহেতু আমিও মাদারীপুরের, আমার খুব খারাপ লাগে যখন আমি শুনি যে কোনো ভাই মাদারীপুরের এবং মাদারীপুরের লোকজনই তাদের সাথে প্রতারণা করছে। তো আমি মাঝে মাঝে স্যারকে বলি, স্যার বাংলাদেশের থেকে মানুষ যদি আমরা নিজেদের মানুষদের প্রতারণা করি, তাহলে অন্য মানুষ কেন আমাদের সাথে এত প্রতারণা করবে না বা আমাদেরকে ওইভাবে দেখবে না। তো খুব খারাপ লাগে যখন শুনি যে তারা একদম নিঃস্ব হয়ে আছে এবং কাজ করতে পারছে না, ডকুমেন্ট নাই, মানে কি একটা অবস্থা। তো যারা আপনারা স্পন্সর ভিসায় আসছেন বা যে কোনো ভিসায় এসে আপনারা অবৈধ হয়ে আছেন, দ্রুত আমাদের সাথে কন্ট্যাক্ট করুন, কারণ এখন ইতালির ল অনেক চেঞ্জ হয়ে গেছে। আগে যেমন অবৈধ থেকেও হয়তো কোনো না কোনো ভাবে আপনারা সার্ভাইভ করতে পারতেন, কিন্তু এখন একবার যদি কন্ট্রোল হয় আপনাকে সরাসরি বাংলাদেশে পাঠাবে। এই কথা আমি বা স্যার বলি দেখে অনেকেই আমাদেরকে পছন্দ করে না বা বলে যে আমরা হয়তো মিথ্যে কথা বলি, কিন্তু আপনারা একটু খোঁজ করে দেখেন যে অনেককেই কিন্তু পাঠানো হয়েছে। তো আপনারা দেরি না করে আপনারা আমাদের সাথে যোগাযোগ করুন, অ্যাপয়েন্টমেন্ট নিন, অ্যাডভোকেটের সাথে কথা বলুন, কিভাবে আপনারা এখন অবৈধ হয়ে আছেন, কিভাবে আপনারা বৈধ হতে পারেন খুব দ্রুত, সেই ব্যাপারে কিন্তু বিবাস স্যার এবং আমাদের যে অ্যাডভোকেট আছেন তারা কিন্তু খুব সুন্দরভাবে কাজ করে থাকেন। ধন্যবাদ আপনাকে উর্মি। যখন ইতালিয়ানদের বা পুলিশদের সাথে আমি যখন কারাবিনেরি অফিসে যাই বা পুলিশিয়ার সাথে কথা বলতে কোয়েস্তোরাতে যাই, তখন তারা একটা কথা আমাকে বেশিরভাগ সময় বলে যে তোমরা যদি তোমাদের নিজেদের দেশের মানুষকে প্রতারণা করো তাহলে তোমাদেরকে আমরা বিশ্বাস করি কিভাবে। কথাটা শুনতে খুবই খারাপ লাগে। একজন বাংলাদেশি হয়ে একজন বাংলাদেশিকে প্রতারণা করা, তার থেকেও খারাপ হচ্ছে আমি একজন ধরেন কুমিল্লার মানুষ হয়ে কুমিল্লার মানুষকে প্রতারিত করলাম, আমি একজন সিলেটের মানুষ হয়ে একজন সিলেটের মানুষকে প্রতারিত করলাম। তো এগুলি যদি আমরা প্রতিনিয়ত করি, কারণ গত 1 বছরে ইটালির বিভিন্ন শহরে প্রায়, আমি আগেও বলেছি, গতকালকে বলছি, এখনও বলছি, প্রায় 200-র মতো বাংলাদেশিরা আমাদের মিলান, রোম, আঙ্কোনা, নাপোলি অফিসে আসার পরে তারা ইটালিয়ান মালিকের নামে কেস করেছেন, আমি সাক্ষী দিয়েছি, এবং 300-র বেশি বাংলাদেশি দালালদের নামে কেস করেছেন। তো এগুলি যখন তারা দেখে, 1 দিন 2 দিন 3 দিন দেখে, তখন তারা বুঝতে পারে যে তুমি নিজের আত্মীয় স্বজনদেরই, এলাকার লোকদেরই তুমি প্রতারণা করছো, তাহলে তুমি এই দেশের জন্য কি করবা? ঠিক আছে, তো আমাদেরকে প্রতারক হিসাবে ইটালিয়ানরা একটা সিল আমাদের গায়ে, অনেকের গায়ে দিয়ে দিছে, আমাদেরকে বিশ্বাস করে না। মিলানোতে বিভিন্ন অফিসে মাদারীপুরের মানুষ গেলে তাদেরকে অনেকেই ভাবে যে সবাই মাদারীপুর, সবাই তো আর মাদারীপুর না, এছাড়া অন্য দেশের দোষ কিন্তু সবাই করে। ইটালিতে দালালি কিন্তু শুধু মাদারীপুরের লোক করে না, কুমিল্লা, নোয়াখালী, সিলেট, মুন্সিগঞ্জ সবাই করে, কম বেশি সবাই করে, কিন্তু নামটা হয় মাদারীপুরের লোকের। ঠিক আছে, তো এটা ঠিক না। মাদারীপুরেরও হাজার হাজার শরীয়তপুর, ফরিদপুর বা চাঁদপুর বিভিন্ন দেশের মানুষও ভালো আছে, ভালো খারাপ মিলেই কিন্তু সবাই। তাই আমি আপনাদেরকে বলতে চাই যে আপনারা আইনের সাহায্য নেন। আমাদের অফিসে যে আসতে হবে এমন কোনো কথা নেই। ইটালির বিভিন্ন শহরে অনেক ভালো অফিস রয়েছে, উকিল রয়েছে, তাদের শরণাপন্ন হন। একটাই কথা, বর্তমানে ইটালির যেহেতু খুব কঠিন অবস্থা, আপনারা সময় নষ্ট করবেন না, আপনারা
আইনের সহযোগিতা নেন, তার মাধ্যমে কিভাবে কি করতে হয়, এবং নতুন যারা ইটালিতে আসবেন তারা আগামী এই মাসের হয়তো 15-20 তারিখের পর থেকে আমি ইটালিয়ান ভাষার ফ্রিতে ক্লাস করাবো। সেখানে ইটালির আইন, ইটালির জীবনযাত্রা কেমন সেগুলি আপনাদেরকে বুঝিয়ে দেব, শিখিয়ে দেব, যাতে করে আপনারা ইটালিতে আসার আগে বা পরে কোনোভাবেই প্রতারিত না হন। তাই আগামীকাল দেখা হবে আপনাদের সাথে রোমে, আর 9 তারিখে দেখা হবে আপনাদের সাথে নাপোলিতে। আর মিলানো অফিস তো আপনারা চিনেনি, যখন ইচ্ছা চলে আসবেন। ধন্যবাদ। শেষ করার আগে যদি উর্মিকাজি কিছু বলেন। তো আপনারা টেনশন করবেন না, কারণ আমরা সবাই আসলে একটা দেশ থেকে নতুন একটা দেশে আসি এবং সেই দেশে যদি ভাষা নিয়ে আমাদের অনেক প্রবলেম হয়, কারণ প্রথমে আমরা কেউ ভাষা শিখে আসি না। তো অনেকেই দেখা যায় যে ইটালিতে অনেক ভাইয়েরা থাকেন অনেক বছর ধরে, এবং তারা যদি আমি রিকোয়েস্ট করব আপনারা যারা নতুন আসছেন তাদেরকে একটু সাহায্য করবেন, কারণ তাদেরকে কোনো ভুল তথ্য দিবেন না, বা তারা যাতে খুব সহজে ডকুমেন্ট করতে পারে এই দেশে, আপনারা সেভাবে তাদেরকে বিভ্রান্তি না করে বা বিভ্রান্তমূলক কথা না বলে তাদেরকে একটু সাহায্য করবেন। এবং আপনারা কিন্তু নিজে এখন মোটামুটি সবাই কিন্তু আমরা গুগল ইউজ করতে পারি, ব্যবহার করতে পারি। আমরা যদি মনে করেন যে একটু গুগল ব্যবহার করে যে কোথায় কি অফিস আছে, কি ডকুমেন্টের কারা কারা কাজ করে, এবং এখন অনলাইনে প্রচুর কিন্তু আপনাদের বিভিন্ন ডকুমেন্ট নিয়ে খুব ভালো ভালো অনেকেই কাজ করছেন, যারা এখানে পড়াশোনা করছেন, ছোটবেলা থেকে বড় হয়েছেন, তারা কিন্তু খুব ভালো ভালো অনেকগুলো পেজ আছে, আপনারা একটু সার্চ করে দেখবেন। আমাদের কাছেই আসতে হবে তা কিন্তু না, আপনারা কিন্তু তাদের কাছেও আপনারা যেতে পারেন। কিন্তু আমি আপনাদেরকে পার্সোনালি ভাবে আমি বলতে চাচ্ছি, আপনারা সবার সাথে কথা না বলে, মানে বাঙালি যারা এই সেক্টরে কাজ করে না, কারণ তারা হয়তো আগের ল সম্পর্কেই জানে, কিন্তু এখন দিন দিন কিন্তু লগুলো চেঞ্জ হচ্ছে ইটালিতে। তো আপনারা যদি একটু অনলাইনে একটু নিজেরা দেখে, বা কোন ইমিগ্রেশনের অফিসে গেলে বা কোন পাত্রনাততে গেলে আপনারা একজন ভালো অ্যাডভোকেটের সাথে পরামর্শ নিয়ে আপনারা আপনাদের কাজগুলো করতে পারবেন, সেই দিক থেকে কিন্তু আপনারা একটু সতর্ক থাকবেন। তো ভালো থাকবেন সবাই। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আর আগামীকাল রোমের জন্য আর 9 তারিখে নাপোলির জন্য যদি আপনাদের কোনো প্রয়োজন হয়, আমাদের দেওয়া টেলিফোন নাম্বারে কল করে অ্যাপয়েন্টমেন্ট নেবেন। ধন্যবাদ।